এই দেখেন লিচুর একবারে কাছ থেকে যদি দেখানো যায়, দেখেন কত সুন্দর লিচু, থোকায় থোকায় পুরা গাছে লিচু ভর্তি। মাশাআল্লাহ, অনেক সুন্দর লিচুর ফলন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাটের জেলা প্রশাসকের অফিস থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ এবং আমার সঙ্গে আছেন সুয়াদ হানাফ সাদান। হাই। আজকে আমরা এই জেলা প্রশাসকের অফিসের সামনে এসেছি আসলে এখানে লিচু গাছ দেখার জন্য। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে এখানে সুন্দর লিচু ফলেছে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে লিচু গাছগুলো আছে এবং সেই লিচু গাছগুলো জাল দিয়ে একবারে চতুর্পাশে ঢেকে রাখা হয়েছে যাতে কোনোভাবেই বাদুড় লিচু খেতে না পারে, এই কারণে এই জাল দেওয়ার ব্যবস্থা। লিচু কোথায় পড়ে আছে, এটা কাক এনে ফেলায় রাখছে। এই দেখো একটা লিচু, রে এটা কাক এনে ফেলায় রাখছে ধরো। আর এদিকে পাখির সাথে সাথে সুয়াদও লিচু খাচ্ছে, দেখি আকড়ো। তো প্রিয় দর্শক, আমরা এখন লিচু বাগানের ভিতরে ঢুকবো। তো লিচু বাগানে ঢোকার আগেই একটা সুন্দর ফুলের বাগান আছে এখানে। এই যে দেখেন সুন্দর একটা ফুলের বাগান আছে। এই মুহূর্তে আমরা জেলা প্রশাসকের যে জায়গাটিতে আছে এটি হলো পুরাটাই হলো একটা ফুলের বাগান। এই দেখেন মাঝখানে অনেক সুন্দর একটি রাস্তা আর দুই ধারে বিভিন্ন ধরনের ফুলের গাছ। আহা, কত সুন্দর দৃশ্য, দেখে মন ভরে যায়। আর এই দিকে হইল লিচু বাগান, এই বাগানের এই পাশে হইল জেলা প্রশাসকের কার্যালয় বাগান, আর এই ফুলের বাগানের পাশেই রয়েছে লিচু বাগান। তো আমি যদি আপনাদেরকে একটু লিচু বাগানের কাছে নিয়ে যেয়ে দেখাই, ভিতরে যাই একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন মাশাআল্লাহ, থোকায় থোকায় লিচু ধরছে, থোকায় থোকায় লিচু দেখে মন ভরে যায়। তো প্রিয় দর্শক, লিচু বাগানের ঠিক মাঝখানে একটা টাওয়ার আছে, অনেক সুন্দর একটা টাওয়ার। দেখেন অনেক সুন্দর একটা টাওয়ার বসানো আছে যেখানে লেখা আছে জেলা প্রশাসকের কার্যালয়। আর এদিকে স্প্রে করতেছে এনারা, দেখেন কত সুন্দরভাবে স্প্রে করতেছে। এই দেখেন লিচুর একবারে কাছ থেকে যদি দেখানো যায়, দেখেন কত সুন্দর লিচু। আর এইদিকে থোকায় থোকায় পুরা গাছে লিচু ভর্তি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লিচুর ফলন হয়েছে। আর এইদিকে লিচু পেয়ে পাখিরা একেবারে আনন্দে মাতোয়ারা। পাখিদের খুব প্রিয়, দিনে কাক রাতে বাদুড়, এই দুই পাখি একবারে অবস্থা খারাপ করে ফেলে। এই যে দেখেন কি জাতের লিচু, চায়না থ্রি, তাহলে বোম্বাই না? এই যে লিচু গাছগুলো দেখতে পাচ্ছেন, এই লিচু গাছগুলো মূলত লিচুগুলো এখানেই বিক্রি হয়ে যায়। ক্রেতারা সরাসরি বাগানে এসে কিনে নিয়ে যায় আর 2 সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে এখানে। এটি হলো লালমনিরহাট জেলা প্রশাসকের সামনেই চা বাগানটি। এই দেখেন চা গাছ, আর এই সাইডে হলো লিচু বাগানটা। সুয়াদ, এই দেখো চা গাছ, চা বাগানের চা পাতার কুড়ি দেখেন। আর এদিকে জাল দিয়ে রাখা হয়েছে যাতে কোনোভাবেই পাখি এবং বাদুড় এই লিচু বাগানে আক্রমণ করতে না পারে। জালের এপাশেই আছে হইলো সেই চা বাগান আর এপাশেও আছে গাছ। তো প্রিয় দর্শক, আসলে খুবই গরম, এই গরমের মধ্যে লিচু বাগান আসছি দেখতে। তো দেখে আসলে আমার এবং সুয়াদের অনেক ভালো লাগলো এবং সুয়াদ কিছু লিচু পেয়েছে এখানকার যে লিচুর দায়িত্বে আছে, বাগানের দায়িত্বে আছে, উনি সুয়াদকে লিচু দিয়েছে। তো আমরা এতক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম এই লিচু বাগান এবং লিচু। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুয়াদ দেখেন আরো মজা পাচ্ছে, সুয়াদ এদিক ওদিক ছোটাছুটি করছে। সুয়াদ এদিকে আসো, তুমি আমার কাছে আসো, বলো তোমার কাছে কেমন লাগলো এখানে এসে? ইন্টারেস্টিং লেগেছে, সাথে গোসলও হয়ে গেছে। ইন্টারেস্টিং লেগেছে, সাথে গোসলও হয়ে গেছে। মানে যতদূর ভালো হয়েছে ততদূর খারাপও হয়ে গেছে। তাই? আজ বিকাল বেলায়, আজকে সন্ধ্যাবেলায় গোসল হয়ে গেছে। কি দিয়ে গোসল হয়ে গেছে? ঘাম। ঘাম দিয়ে গোসল হয়ে গেছে। আসলে প্রচণ্ড
গরমের কারণেই তুমি ঘেমে একাকার হয়ে গেছো। ঘেমে একাকার না, পুরো ভিজে গেছে। গাইজ আপনারাই আমাদের দেখি গাইজ আপনারাই আমার জামাটা ধরে দেখেন গাইজ ধরে দেখবে না।